Welcome to my another video. Hope you're fit and fine and well. Yes, I'm well. আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো সিলেবলের উপরে। দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল কোন ক্লাস করার আগে দেখবে কোন টপিকসটা পড়তেছো সেটা, এবং এটা পড়ে তুমি কি কি শিখবে বা কি কি শিখতে চাচ্ছ বা যাচ্ছ, এটা ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করো। সাপোজ ধরো আমরা অনেকে টেন্স পড়ে আসি, বারবার টেন্স মুখস্থ করে ফেলি, স্ট্রাকচার মুখস্থ, বাট হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস টেন্স আমরা সেটা করি না। So you have to first time you have to know what is the purpose. এটা শেখার কি পারপাসটা সেটা তোমাকে জানতে হবে, ওকে, এবং সেই অনুযায়ী তোমাকে শিখতে হবে যাতে প্রপার ইউজটা তুমি করতে পারো। ওকে, সো লেটস স্টার্ট ইট। সিলেবল, এটা কেন আমরা শিখি বা কেন আমাদেরকে শিখতে হয়? দেখো আমাদের যখন আমরা টেক্সট পড়ি বা এক্সাম হলে যখন লিখি, তখন বড় বড় শব্দগুলো আমরা বানানগুলো মনে রাখতে পারি না, হ্যাঁ, ভুলে যাই বারবার, বা উচ্চারণ করতেও আমাদের অসুবিধা হয়। এই যে বড় বড় শব্দগুলো যে আমরা ভুলে যাই, এইগুলো ছোট ছোট ফর্মে ভাগ করে আমরা মনে রাখতে পারি। তার জন্য আমাদেরকে সিলেবলটা শিখতে হবে। সো যাদের খুব বেশি স্পেলিং মিস্টেক হয়, তো দিস ক্লাস ফর দিস গাইজ, বিকজ দে উইল বি মোর হেল্পফুল গেটিং দিস ক্লাস। ওকে, সো লেটস সি সিলেবল। আগে বুঝো সিলেবল জিনিসটা কি। সিলেবল হলো একটি শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। যে কোনো একটা শব্দ, সেই শব্দটুকু আমাদের একবারে বা এক প্রয়াসে যতটুকু আমরা পারবো, এক প্রয়াসে, একদমই এরকমভাবে নিতে পারি। একবারটাকে জায়গাটাকে এই জায়গাটাকে আমরা এইভাবে বলতে পারি যে একদমই বা এক প্রয়াসে যতটুকু আমরা উচ্চারণ করতে পারবো। সো একটি শব্দের যে অংশটুকু একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। যদি আমি একটা শব্দ দিই তোমাদেরকে একটু দেখাই, দেখো এটা কি আমরা জানি সব উচ্চারণটা হলিডে, হলিডে। সো সেই ক্ষেত্রে দেখো এখানে কয়টা আমরা দম নিচ্ছি অ্যাকচুয়ালি, হলিডে, হলিডে, অর্থাৎ দুইবার, দুটো দম নিচ্ছি বা দুইবারে এটাকে আমরা কমপ্লিট করতে পারছি। সো এখানে সিলেবল আছে কয়টা, সরি, হলিডে আমি ভুল বলে ফেলছি একটু, এখানে তিনটে সিলেবল আছে অ্যাকচুয়ালি। হ, হ, লি, ডে, হ, লি, ডে, তিন সিলেবল আছে। হলিডে, হলিডে, হলিডে। ওকে, সো এখন কথা হলো আমি কি করে বুঝবো যে অ্যাকচুয়ালি এখানে তিনটে সিলেবল আছে। সহজ ট্রিক হলো, যে কয়টা অ্যাকচুয়ালি ভাওয়েল থাকে, ভাওয়েল আমরা জানি কয়টি, পাঁচটি, এ ই আই ইউ ই ইউ, ওই ভাওয়েলগুলোতে আমাদেরকে থামতে হয়। দেখো তো এখানে ভাওয়েল আছে কয়টি, ও আর আইতে, তাহলে দেখো প্রতিটা এই ভাঙানোর মধ্যে দেখো একটা একটা কিন্তু ভাওয়েল আছে, হলিডে, তার মানে একটা ভাওয়েল একটা আলাদা উচ্চারণ বহন করে, বা ওখানে আমাদেরকে দম নিতে হয়। তাহলে হলিডে, হলিডে, হলিডে। ওকে, সো দেখো সিলেবল চার প্রকার হয়। ও আর এটাকে আর একটু এইভাবে করা যায়, আমি যদি একটু দাঁড়াও এটাকে যদি একটু পকেটে রাখি, তাহলে আমি যদি এটা এইভাবে দিতে পারি হাতের তালির সাথে সাথে, হ, ই, ডে, এইভাবে। সো এই সিলেবল চার প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল অ্যান্ড ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। খুব সহজ বিষয়। মনোসিলেবল কি, ডাই, ট্রাই, পলি, মানে এটা একটা নিয়ে কাজ করে, একটা দম নিয়ে বা একটা এক প্রয়াসে এগুলো হয়। দ্বিতীয়টায় ডাইতে দুইটি, তৃতীয়টায় তিনটি এবং চারটিতে পলিতে চারটি। ওকে, মানে কি, যেগুলো একবার উচ্চারণ করা যায় বা এক প্রয়াসে করা যায় যে শব্দগুলোকে। তাহলে মনোসিলেবল, দেখো বয়, বয়টাকে আমি একবার উচ্চারণ করতে পারতেছি, ক্যাট থেকে পারতেছি, ম্যান থেকে পারতেছি। সো এগুলো কি এক সিলেবল বা মনোসিলেবল আমরা বলি, যেগুলোকে একবারই উচ্চারণ করা যায়। এবং যেটা এই জায়গায় লক্ষণীয় বিষয় সেটা হলো এর মধ্যে কি আছে, একটাই কিন্তু ভাওয়েল আছে। সো দেখো ডাইসিলেবল, যে শব্দগুলো দুইবারে উচ্চারণ করা যায়, দুইবারে, দুই প্রয়াসে। তো দেখো মাদার, মাদার, দুই সিলেবল।
দ্য ফিভার ফিভার। সো এই জায়গায় দেখো একটা ভায়োল আছে, তাই এই জায়গাটা একটা উচ্চারণ, এখানে একটা ভায়োল আছে তাই আর একটা উচ্চারণ, ঠিক একইভাবে দুটো। সো এইভাবে আমরা পড়তে পারি। ট্রাইসিলেবল মানে তিনবার উচ্চারণ করা যায়। সো দেখো ইম্পর্ট্যান্ট, তিন সিলেবল, এবং দেখো এই জায়গাটায় একটা ভায়োল আছে, এখানে একটা ভায়োল আছে, এখানে একটা ভায়োল আছে। সো এখানে সিলেবল আছে কয়টি? তিনটি। এই জায়গাটা দেখো কম্পিউটার, কম্পিউটার। সো এই জায়গাটাও সিলেবল আছে তিনটি। পলিসিলেবল যেগুলো তিনের অধিকবার আমাদেরকে প্রয়াস করতে হয় বা তিনের অধিকবারে উচ্চারিত হয়, সেই শব্দগুলোকে বলা হয় পলিসিলেবল। দেখো ইন ফর, আমি যদি একটু ভাঙাই, ইন ফর মে ফ্রম, তাহলে কয় 1 2 3 4। ইন্টারন্যাশনালটা দেখো ইন থা না এটা কয়টা? 1 2 3 4, এটা 5টা চলে আসলো। আমি বলছি যে এটা পলিসিলেবল মানে কি তিনের অধিকবার, অর্থাৎ সেটা 4 হতে পারে, 5 হতে পারে, তার অধিক হতে পারে। ওকে, সো এইভাবে যদি আমরা সিলেবলটা পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না, বড় বড় শব্দগুলোকে তুমি ধরো সাপোজ এই ওয়ার্ডটাই পারো না, তো সেক্ষেত্রে মনে রাখতে পারতো না একটা শব্দ কি, এটাকে ভাঙাও কয় সিলেবলে আছে, দেন মনে রাখো ইনটেক আলাদা হবে, ঠারটাকে নাশন, নেশন, আর আলটাকে। সো হয়ে গেল। আরেকটা ভাবে আছে যেটা আমি প্রথমে বললাম যে এরকম ইনফরমেশন, তার সিলেবল। সো এইভাবে যদি তুমি পড়ো তাহলে সিলেবলটা তোমার কাছে ইজি হবে এবং সেক্ষেত্রে তোমার স্পেলিংটা মিস্টেক খুবই কম হবে। সো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবে, সাথে থাকবে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।